So, Poity, today is 20th May 2025, and body weight today was 84.65 kgs. তো আমার এই জিনিসটা ইউটিউবে শুরু করার মোটো বা মোটিভ বেশি কিছু না। ইটস জাস্ট যে আমি ছোটবেলা থেকে কোনোদিন কনসিস্টেন্টলি জার্নাল লিখিনি, এখন লিখি এবং লাইক লাস্ট কাপল অফ ইয়ার্স ধরে মোটামুটি রেগুলারলি, আই উডন্ট সে এভরিডে, বাট হ্যাঁ লিখেছি, অ্যাপে হোক বা পিসিতে ভিডিও রেকর্ডিং করে হোক। বাট দ্য থিং ইজ, ওটা ফোনেই থেকে যেত অ্যান্ড পিসিতে থেকে যেত, অ্যান্ড যেভাবে হচ্ছে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে পিসিতে মেমোরি ফুল হয়ে যাবে, লাইক ড্রাইভেই থেকে যাচ্ছে। লাইক আমি এটাকে পাবলিক করতে চাইছি না, বাট ইউটিউবে কোনো স্পেস রেস্ট্রিকশনস নেই। সো আই থিঙ্ক wherever I am from all parts of the world I can access it. যদি এরপরে ফিউচারে আমি বাইরে পড়তে চলে যাই তো ডেফিনেটলি আমার কাছে পিসির অ্যাক্সেস থাকবে না। সো আমাকে এরকম একটা কাউন্টার মেজার্স খুঁজে বার করতে হয়েছে, যেটা দিয়ে আমি যেখানে সেখানে যখন তখন ব্লগ করতে পারবো। সো ইয়েস, আমার ফোনই আমার এখন সেট আপ। তো ফোনে রেকর্ড করব, ফোনে শ্যুট করব, ডেইলি রেকর্ড করব, এডিট করব, আপলোড করব, অ্যান্ড দেন ডিলিট করে দেবো। তো দ্যাট ফোনে, নাহলে ফোনের 12টা হয়ে যাবে, স্টোরেজ এমনি কম। আর এটাই মোটামুটি শুরু করার কারণ। অ্যান্ড অবভিয়াসলি আমার মেন্টাল ওয়েলবিং। জার্নাল না করা ভার্সেস জার্নাল করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমি দেখেছি অনেক বেশি রিল্যাক্স থাকে এবং একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আমার থাকে, আমার কথা বলতে পারি, বাকিদের কথা না। তো একটা পিস আসে যে হ্যাঁ, আই এম এক্সপ্রেসিং মাই সেলফ সামওয়্যার। কারণ ছোট থেকেই অ্যান্ড ইয়েট টিল নাও আমি একজন ইন্ট্রোভার্ট, এবং আমার মনে হয় সব মানুষই ইন্ট্রোভার্ট, লাইক বাট সিলেক্টিভলি। মানে এখন যে কথাটা এসছে অ্যাম্বিভার্ট বলে, তো আমি নিজেকে ইন্ট্রোভার্টই বলবো যদি ক্লাসিফাই করতে হয় আমাকে। কারণ আমি যে কারোর সাথে সহজে মিশতে পারি না, আমার ওরকম অ্যাটিটিউডও নেই, যে আমি বা পার্সোনালিটি নেই, সরি, অ্যাটিটিউড প্রবলি ইজ রং টার্ম হিয়ার। আমার ওরকম পার্সোনালিটি নেই যে আমি চট করে কারোর সাথে মিশে যেতে পারি। হ্যাঁ, ভাইব ম্যাচ হচ্ছে, ওপিনিয়ন্স একটু আধটু মিলছে, দেন ইটস ফাইন। তো যাই হোক, এটাই মোটামুটি আমার শুরু করার কারণ। অ্যান্ড ইয়া, লেটস গো অন উইথ ইট। তো ফার্স্টলি আমি বলতে চাই যে আমি এখন একটা ফ্যাট লস জার্নিতে রয়েছি গত 1.5 মাস ধরে। তো এপ্রিলের ফার্স্টে আমি স্টার্ট করি। লাইক এর আগে বহুত ফেজে অনেকভাবে আমার ইচ্ছা হয়েছে এবং চেষ্টা চলেছে, বাট দ্য থিং ইজ প্রপার ক্যালোরি ডেফিসিটে থাকা এবং সেটাকে মেনটেন করা কোনোদিনই পসিবল হয়ে ওঠেনি, যেটা এখন কনসিস্টেন্সি এসে গেছে এটার মধ্যে। তো আমি নোটিস করে দেখেছি যে এতদিন এটা মানে কনসিস্টেন্সি ল্যাক করার কারণ ছিল মেনলি এটাই যে আমি নিজের মেনটেনেন্স ক্যালোরির থেকে অনেকটা কমিয়ে দিচ্ছিলাম। লাইক আমার ক্যালোরিজগুলো অনেকটা ড্রপ করিয়ে দিচ্ছিলাম। ফর এক্সাম্পল, আমার মেনটেনেন্স ক্যালোরি ছিল 2800-এ, তো ওটাকে আমি একেবারে 1800, লাইক 1000 ক্যালোরিজ ড্রপ করে দিচ্ছিলাম, উইচ ইজ অবভিয়াসলি ভেরি, কি বলবো, সাডেন ড্রপ। তো চেঞ্জ ইজ লাইফ, বাট সাডেন চেঞ্জ বা টু মাচ চেঞ্জ ইজ বিকামস ভেরি ডিফিকাল্ট টু অ্যাডাপ্ট টু। তো এটাই হতো, 1000 ক্যালোরিজ ড্রপ করার ফলে অবভিয়াসলি আমার যে হাঙ্গার প্যাংস, ক্রেভিংস আসতো, আই ইউজ টু গিভ ইন টু দোজ ক্রেভিংস। তো এখন যেটা আমি করেছি যে 2800 থেকে আমি 2200, লাইক 500 কমিয়েছি। অ্যান্ড যেহেতু এটা আমি আস্তে আস্তে মেনটেন করতে পারছি, 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে, আই ফিল লাইক দিস ইজ বিকাম আ লাইফস্টাইল নাও। অ্যান্ড এটাই হওয়া উচিত।
দ্য স্লোয়ার দ্য বেটার। কিন্তু খুব স্লো হয়ে গেলে আবার বোরিং হয়ে যাবে। স্কেলস নট গোনা স্পিক টু ইউ, লাইক দ্য ওয়েট মেশিন ইজ নট গোনা স্পিক টু ইউ, ইউ আর নট গোনা সি রেজাল্টস, বোর হয়ে যাবে, ডিমোটিভেট হয়ে যাবে। বাট হ্যাঁ, আমি যখন স্টার্ট করেছিলাম এপ্রিলের শুরুতে I was like 87 kgs and today I was like 84, so like I have entered 84 and আজকের দিনটা খুব ভালোভাবে স্টার্ট হয়েছে। লাইক আমি 5টা থেকে শুরু করেছি, 5টার থেকে 6টা অ্যালার্মে স্নুজ খেলেছি অ্যান্ড দেন 6:30 আমাদের মেড আসে, এসে বেল দেয়, তো তখন আমায় খুলতে হয়। তো দেন আমি উঠে ফাইনালি লাইক বেড ছেড়ে উঠতে পেরেছি আজ সকালে, এবং 7টার সময় আমি যাই, গিয়ে লেকের ধারে একটা দারুণ মর্নিং ওয়াক করে আসি অ্যান্ড আই কমপ্লিটেড মাই 10K স্টেপস। এখানে দেখা যাবে। তো আমি এটাও এখন ইমপ্লিমেন্ট করে দিয়েছি, বিকজ আমার ওই টাইনি স্টেপসগুলো ইউনো মনিটর করা দরকার টু আন্ডারস্ট্যান্ড যে আমি একটা দিনে কতটা হাঁটছি, কতটা স্টেপস কভার হচ্ছে। ডায়েটও এখন খুব মানে কি বলবো, প্রি প্ল্যান্ড ডায়েট করছি। চয়েসেসগুলো ইন জেনারেল লো ক্যালোরি হাই ডেন্সিটি ফুড চয়েসেস প্রেফার করছি। মোস্টলি বাড়ির খাবার খাচ্ছি, বিকজ বাড়ির খাবার ইজ হেলদিয়ার, লাইক হেলদিয়েস্ট আমি তো বলবো। লাইক বাড়ির বোরিং খাবারে যে পাওয়ার আছে না, সেটা কোথাও নেই আমি বলবো। অ্যান্ড আমার লাইফস্টাইল অনুযায়ী লাইক আমার ফ্যামিলিতে বাইরের খাবার আসবে না, বা কিছু জোম্যাটো সুইগি হবে না, বা আমরা বাইরে খাবো না, এটা নিয়ার টু ইম্পসিবল। বাট যতটা পারি কার্টেল করেছি, সো দ্যাট একটা ফিট লাইফস্টাইলে আসা যায়, একটা হেলদিয়ার লাইফস্টাইলে। বিকজ একটা ব্যাক স্টোরি আছে, যেটা আমি এখন বলছি না, ফিউচারে হয়তো বলবো কামিং ভিডিওতে, যে আমি একবার জিম শুরু করেছিলাম এবং একটা লম্বা ফেজ অব্দি ওটা বন্ধ ছিল, লাইক আমি ছেড়ে দিয়েছিলাম ফর সাম রিজন। অ্যান্ড বিকজ অফ দ্যাট আমার কোথাও না কোথাও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা রাগ নিজের ওপর, একটা ইউনো ক্ষোভ তৈরি হয়েছিল, যেটার জন্য আমি জানতাম যে নেক্সট টাইম আই স্টার্ট জিমিং আই উইল নট লিভ অ্যাট এনি কস্ট। সো আই এম গ্ল্যাড টু সে যে এই উইকে আমার একটা ইনজুরি হওয়ার পরেও I hit the gym 5 times in the last week. So yesterday was my 5th day. Normally আমি 6 days a week টার্গেট করি করার, কারণ একদিন বন্ধ থাকে অবভিয়াসলি। সো এটাই করা উচিত, লাইক পুশ পুল লেগ স্প্লিট ফলো করি। তো একদিন আমাদের যেতেই হয়, বিকজ আমার ছোট বেশি মারা যায়, তো তার শ্রাদ্ধ ছিল। তো ওটা নিয়েও আমি নেক্সট একটা ভিডিওতে বলবো, কাজ আমি এটাকে খুব লেংদি করতে চাই না। তো ইনজুরিটা বেসিক্যালি এটাই যে গত 17th মানে 3 দিন আগে আমার এই ইনজুরিটা হয়। তো যেটা হয় যে আমি শ্রাগসের সেকেন্ড সেট কমপ্লিট করে, দুটো 15-15 কেজির ডাম্বেল ছিল, তো একদম লোয়েস্ট ট্র্যাকে একটু ডান দিকে আমি রিঅ্যাক্ট করতে যাই। আর আমার একটা বাজে অভ্যাস আছে যে আমি দুটো ডাম্বেলই একসাথে রিঅ্যাক্ট করি। এবার লাইট ওয়েট লাইক up to 10 kgs it's okay, but 15 যেহেতু ছিল আমি ডিসব্যালেন্স হই, কারণ সেটটা করেও আই ওয়াজ লাইক টায়ার্ড, আমার ব্যাক টায়ার্ড ছিল, আমি ডিসব্যালেন্স হই। ডাম্বেলটা একটা এজ আছে, ঠিক আছে, দিস ইজ দ্য র্যাক, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, খাঁজ আছে যেখানে ডাম্বেলটা ফিক্স হয়ে যায়। তো এই খাঁজটার ওপর আমার আঙুলটা থাকে অ্যান্ড ডাম্বেলটা ডিসব্যালেন্স হয়ে ওয়েটটা আমার এখানে ডাম্বেলটা পড়ে যায়। তো আমি প্রথমে এখানে দেখি, কারণ এখানে লেগেছিল, আর এখন এখানেও একটু ব্যথা আছে, লেফট হ্যান্ডের রিং ফিঙ্গারের নাকলটায় ব্যথা আছে। বাট যখন আমি ডান দিকে দেখি, এটা দিয়ে ব্লিডিং স্টার্ট হয়ে গেছিলো। সো দেয়ার ওয়াজ অ্যান আঙ্কেল যে ইমিডিয়েটলি আমাকে ধরে নেয়, থ্যাঙ্কস টু হিম, নাহলে আমি আরও মেবি আই উড হ্যাভ ট্রিপড, আরও কিছু ইঞ্জুরি হয়ে যেত। বাট হ্যাঁ, থ্যাঙ্কফুলি আমার এটাই ইঞ্জুরি হয়েছে, এটা অনেক মেজর ইঞ্জুরি, বাট আই উড সে অনেক অল্পের উপর দিয়ে বেঁচে গেছি আমি। অ্যান্ড দিস ইজ আ হিউজ লার্নার লেসন, যে ইউ শুড লাইক আই শুড চেঞ্জ দিস হ্যাবিট অফ রিঅ্যাক্ট, ইউ শুড অলওয়েজ রিঅ্যাক্ট 1 by 1। তো এটা ছিল ইঞ্জুরি। ফার্স্ট দিন যেদিন হলো রাত্রে, সেদিন রাতে ব্যথায় আই কুডন্ট স্লিপ, লাইক আমাকে পেন কিলার্স খেতে হলো, তারপরে আই কুড স্লিপ। সেকেন্ড দিন রাতে
পেন কিলার খেতে হয়নি, বাট ব্যথা ছিল, লাইক হাতটা নিচু করলে একটা ভারী হয়ে যাচ্ছিল ব্যাপারটা, একটা হেভিনেস আসছিল, আর উপরে করলে ইট ওয়াজ বিং নর্মাল। অ্যান্ড আজকে থার্ড ডে, আজকে অনেকটাই কম, সো লাইক রিকভারি রেট ইজ প্রিটি গুড। বাট হ্যাঁ, এটা অনেক কিছু বেশি আমাকে শিখিয়েছে, আর নিজের চোখে আমি অনেকটা উঁচু হয়ে গেছি, বিকজ আমার নিজের জন্য সেলফ রেসপেক্ট যেটা এখানে ছিল সেটা প্রবাবলি লাইক এখানে হয়ে গেছে, বিকজ আমি কোনোদিন ভাবিনি যে আমি এত কনসিস্টেন্টলি জিম করবো। একটা ইনজুরির পরে যেটা মেজর সেটব্যাক, একটা মেজর রিজন টু নট গো টু দ্য জিম, সেটা আমি ওভারকাম করেছি। ইনজুরি হওয়ার পরেও 2 দিন ব্যাক টু ব্যাক আই ওয়েন্ট টু জিম, আই ট্রেন স্মার্ট। সো দিস ইজ ওয়ার ইট কামস, দিস ইজ অল ওয়ার ইট কামস টু। Being healthy is a lifelong thing. Think of it as a marathon and not a sprint. So this is very important. আচ্ছা, এছাড়া আমি বলতে চাই যে কনসিস্টেন্সি ইজ কি। কনসিস্টেন্সি না রাখলে হবে না, সো ইউ হ্যাভ টু মেনটেন কনসিস্টেন্সি। মোটিভেশন খুব শর্ট টার্ম একটা জিনিস, মানে অল্প টাইম পরে ইউ উইল গেট বোর্ড, ইউ উইল গেট ডিমোটিভেটেড। সো ইউ নিড টু ফলো ইনফ্লুয়েন্সার্স বা ক্রিয়েটার্স, ফিটনেস ক্রিয়েটার্স, যারা তোমাকে একটা পার্সপেক্টিভ দেবে রাদার দ্যান মোটিভেশন। মোটিভেশন দেবেই, বাট ইউ উইল গেট এ পার্সপেক্টিভ যে হ্যাঁ, আমার লাইফ এরকমও হতে পারে। সো লেটস সি আমি কতদিন এটা কন্টিনিউ করতে পারি, অ্যান্ড হোপফুলি আই উইল বি এবল টু কিপ দিস আপ, কারণ আই অলরেডি সি মেজর পজিটিভ চেঞ্জেস ইন মাই লাইফ। আমার মাইন্ডসেটে যেরকম আমি ছিলাম, যে ঋষভ আমি ছিলাম 2 মাস আগে, এই চেয়ারে বসে পিসির সামনে 12 ঘন্টা গেমস খেলা, টু স্টাডিং, ইনক্রিজড ফোকাস, কনসেন্ট্রেশন, স্পেশালি একটা লাইক প্রোডাক্টিভিটি ওরিয়েন্টেড মাইন্ডসেট, ঠিক আছে, এইটা এসছে আমার মধ্যে। লাইক আমার লাইফের ট্যানজেন্ট আস্তে আস্তে শিফট হচ্ছে, আই ক্যান সি। ওটা একটা জায়গায় আটকে গেছিলো। হ্যাঁ, লাইক সকালে ওঠা, ডোম স্ক্রোল করতে শুরু করে দেওয়া, লেট উঠে অবভিয়াসলি, খাওয়া, খেলা, হ্যাঁ মোটামুটি পিসির সামনেই গেমস খেলা সারাদিন, তারপরে লেট নাইট আবার স্ক্রোল করতে করতে ঘুমানো, অ্যান্ড দিস সাইকেল ইউজ টু কন্টিনিউ। সো এখান থেকে আই এম ইন আ মাচ বেটার পজিশন রাইট নাও। সো বেসিক্যালি ইয়া, আই হোপ ইউ এনজয়েড দ্য শর্টস অফ দ্য লেক। অ্যান্ড আজকে আমার একটা চিট ডে করার কথা, সো দেখা যাক সেটা হয় কি না। I want to eat Domino's today, আর ইভিনিংয়ে মাকে নিয়ে আমি প্রিয়ামদাদা বেলা যাচ্ছি ফর অ্যান আই চেক আপ, কারণ একটা আই ইস্যু ধরা পড়েছে। সো লেটস সি, হোপিং ফর দ্য বেস্ট। আই গেস সি ইউ টুমরো, বাই বাই।